প্রাণের বন্ধুগণ আমার, সামনে আসতেছে আমাদের রমজান মাস, আর মাত্র অল্প কয়েকদিন বাকি। নবীজি রজব মাস থেকে দোয়া শুরু করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও রব্বুল আলামিন, রজব এবং শাবানে বরকত দান করো, শরীরের দিক দিয়ে বরকত, কামাইয়ের দিক দিয়ে বরকত, সার্বিক দিক দিয়ে আমাকে বরকত দান করো। আর রমজান পর্যন্ত আমার হায়াতকে বৃদ্ধি করে দাও। তার কারণ রমজান মাস হলো আমলের সিজনের মাস। ব্যবসায়ীরা ঈদের আগ দিয়া তাদের সিজনকে কাজে লাগায়, নতুন নতুন জামা কাপড় আনে। তদ্রূপ একটা মুসলমান নরনারী, তার জন্য রমজান মাস হলো আমলের সিজনের মাস। এই রমজান মাসটা যদি ঠিক মতে আমল করতে পারে, বাকি 11 মাস যেই পরিমাণ আমল করে নেকের পাল্লা ভারী করছে, এর চাইতে বেশি করতে পারবে। তার কারণ হলো রমজান মাসে প্রত্যেকটা আমল 70 গুণ বৃদ্ধি করে দিয়েছে। রমজানে আপনি একবার সুবহানাল্লাহ বলবেন, অন্য মাসে 70 বারের সমান সওয়াব আল্লাহ দান করে দিবেন। রমজান মাসে 1 টাকা দান করবেন তো রমজানের বাহিরে 70 টাকা দান করার সম পরিমাণ সওয়াব দান করে দিবেন। রমজান মাসে একটা নফল ইবাদত করবেন, অন্য মাসে 70টা ফরজের সমান সওয়াব আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। একটা ফরজের সমান সওয়াব দান করে দিবেন একটা নফলে, আর একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমান সওয়াব আল্লাহ আমলনামা দান করে দিবেন। তার কারণ রমজান মাসের দাম বাড়ছে। এই যে কোরআন দেখতেছেন, এই কোরআনের খাতিরে কোন মারহাবা। কোরআনে কারিমে রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রব্বুল আলামিন রমজান মাসের ভিতরে কোরআন নাজিল করেছি। বলে কি জন্য? হুদাল লিন্নাস। যত মানুষ আছে সমস্ত মানুষের হেদায়েতের জন্য এই কোরআন নাজিল করেছি। এজন্য রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। আর যারা কোরআন আমরা শিখি নাই, রমজান মাসে একজন ইমাম সাহেব রাইখা হলেও আমরা কোরআন শিখব। আল্লাহ তৌফিক দান করেন, যারা বলেন আমিন। এই কোরআন হলো দামি জিনিস। হাসরের কঠিন ময়দানে এই কোরআন মানুষের পক্ষে সুপারিশ করবে। আর এই কোরআন যাদের পক্ষে সুপারিশ করবে, বলবে আল্লাহ আমি কোরআনকে পড়ছে, কোরআনকে তেলাওয়াত করছে, এই লোকটারে যতক্ষণ পর্যন্ত জান্নাতি ঘোষণা না দিবা আমি কোরআন সুপারিশ করা ছাড়ব না। আল্লাহ বলবে যাও, তুমি কোরআনের সুপারিশে এই কোরআন তেলাওয়াতকারী ব্যক্তিকে আমি আল্লাহ জান্নাতি ঘোষণা দিয়ে দিলাম। এই দুনিয়া তো একদম ক্ষণস্থায়ী। আজকে আমরা আছি, কালকে থাকবো, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এজন্য সবসময় মনকে বুঝাইতে হবে, মন রে এই দুনিয়া তোর আসল জায়গা না। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হইল পরকাল। যারা বলেন ঠিক কিনা? নবীজি হাদিসের ভিতরে বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। দুনিয়া হচ্ছে আখিরাতের বাজার স্বরূপ। এখান থেকে যে যে পরিমাণ আমল করে পরকালের জন্য প্রেরণ করবে, জমা করবে, তার জন্য তত সুন্দর জান্নাতটাই আল্লাহ দান করে দিবে। এজন্য মনকে বুঝাইতে হবে, এই দুনিয়া থেকে আমাদের কবরের সামানা জোগাড় করে নিয়ে যাইতে হবে। আমাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন এই দুনিয়াতে প্রেরণ করে
দায়িত্বটা কি? যে তুমি নিজেও নেক আমল করবে, অপরকেও নেক আমলের কথা বলবে, এটাই তোমার দায়িত্ব। শ্রেষ্ঠ উম্মত হিসাবে কোন মারহাবা। এই দায়িত্ব যারা পালন করবে তারাই শ্রেষ্ঠ উম্মতের কাতারের ভিতরে থাকতে পারবে। এজন্য নবীজি হাদিসের ভিতরে বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রায়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে হাসরের কঠিন ময়দানে জিজ্ঞাসা করা হবে যে কে কতটুকু দায়িত্ব পালন করেছো। এখন তো আমরা কেউ দায়িত্ব পালন করতে চাই না, সবাই খালি মনে মনে ভাবি আমার দায়িত্ব পালন করবে, আমি কারোটাই পালন করব না, ঠিক কি না? অথচ হাদিসের ভিতরে এসেছে, এখানে অনেক মহিলার আওয়াজ শুনতে আসছে, মা বোনদেরকেও আল্লাহ দায়িত্ব দিয়েছেন। আমরা পুরুষ যারা আছি আমাদেরকেও আল্লাহ দায়িত্ব দিয়েছেন, কোন মারহাবা। মা বোনদের দায়িত্ব মাত্র 4টা দায়িত্ব দিয়েছেন। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী বলেন, একটা মহিলা মাত্র 4টা আমল করবে, জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দিয়া জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। যে কোনো দরজা দিয়েই বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এর ভিতরে 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নাম্বার হলো রমজান শরীফের রোজা রাখ, নফল রোজার বেলা খুব পাক্কা, কিন্তু রমজানের রোজার ব্যাপারে খবর নাই। এরকম মাবুন আছে না? খালি হুজুর কোন সাথে কোন নফল রোজা আছে মাইক দা বলে না কে, কিন্তু রমজানের ফরজ রোজার কোনো খবর নাই। 3 নাম্বার হলো পর্দায় থাকা, 4 নাম্বার হলো স্বামীর সেবা করা। এখন তো স্বামীর সেবা করতেই চায় না, বলে আমি স্বামীর সেবা করব। স্বামী যে চাকরিটা করে ওইটা আমার বাপ ভাই দিছে, স্বামী যে হুন্ডা চালায় গাড়ি চালায় ওইটা আমার বাপ ভাই কিনা দিছে, আমি তার খেদমত করব না উল্টা আমার খেদমত করব? নাউজুবিল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন থেকে শিক্ষা গ্রহণ করেন মা বোনেরা। সমস্ত সম্পদ গুলো নবীর নামে ওয়াকফ করে দিয়ে তারপরেও নবীর খেদমত এমন ভাবে করেছেন, রাত্রের বেলা নবীজি দিনের দাওয়াত দেওয়ার জন্য মানুষের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে দাওয়াত দিয়েছেন। রাত্রের গভীরে যখন আয়েশা ডাক দিছে, এক ডাক দেওয়ার সঙ্গে সঙ্গেই মা খাদিজা দরজা খুইলা দিছে। নবী ডাক দিয়ে বলে, খাদিজা রে তুমি কি ঘুমাও না? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হুজুর গো, আপনি যখন ঘর থেকে বের হয়ে যান আমি আপনার অপেক্ষায় দরজার কাছে দাঁড়াইয়া থাকি, আপনি ডাক দিয়ে অপেক্ষা করবেন এটা আমি সহ্য করতে পারবো না। আপনার মহব্বতে আপনার ভালোবাসায় আমি জাগ না থাকি, কোন সুবহানাল্লাহ। এত মহব্বত করেছেন, এজন্য নবীজি বলেছেন একটা পুরুষের জন্য নারী হলো জান্নাতের যাওয়ার সার্টিফিকেট, একজন নারীর জন্য পুরুষ হলো জান্নাতের যাওয়ার সার্টিফিকেট। তার মানে কোন পুরুষ যদি নারী সম্পর্কে বলে আমার বিবিটা খুব ভালো, ওই বিবিকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। কোন বিবি যদি স্বামী সম্পর্কে বলে আমার স্বামীটা ভালো, ওই স্বামীকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। এজন্য নারীদের কাজ হলো মাত্র 4টা: পর্দায় থাকা, স্বামীর সেবা করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, আর রমজান মাসের রোজা রাখা। রমজান মাসে যদি অসুস্থ হওয়ার কারণে রোজা ভাঙ্গা যায়, পরবর্তী মাসে কাজা আদায় করে নিবে, রমজানের রোজা বাদ দেওয়া যাবে না। নামাজ মাপ কিন্তু রোজা মাপ নাই, রোজা আদায় করতেই হবে।
এখন প্রশ্ন হলো হুজুর গো, নারীদের সম্পর্কে বললেন তাদের মাত্র 4টা দায়িত্ব পালন করবে, জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দিয়া জান্নাতের 8টা দরজা খুলে দিবে, যে কোনো দরজায় দিয়েই জান্নাতের ভিতরে প্রবেশ করবে। এখন পুরুষের কি দায়িত্ব নাই? হ্যাঁ, পুরুষের দায়িত্ব আছে। পুরুষের দায়িত্ব কম না, পুরুষের দায়িত্ব আরো বেশি। পুরুষের দায়িত্ব হলো 19টা। কয়টা? 19টা। 5 ওয়াক্ত নামাজ 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ যদি 5 ঘন্টা বাদ দেন, বাকি থাকে কয় ঘন্টা? 19 ঘন্টা। কয় ঘন্টা? এই 19টা দায়িত্ব যদি কোনো পুরুষ পালন করতে পারে, এই 19 ঘন্টা ইবাদতে গণ্য করে দিয়ে ওই বাকি 5 ঘন্টা নামাজের ভিতরে গণ্য করে দিয়ে মোট 24 ঘন্টায় ইবাদতের সওয়াব ওই পুরুষের আমলনামায় আল্লাহ দান করে দিবেন। এর ভিতরে 1 নাম্বার হলো হুসনু মুআশারা, তার মানে সৎভাবে বসবাস করা, পরিবারের সঙ্গে এমন ভাবে বসবাস করা পরিবার যাতে বলতে বাধ্য হয় আমার স্বামীটা সৎ, আমার স্বামীটা নেককার, আমার স্বামীটা ভালো মানুষ, তাহলে ওই স্বামী আল্লাহর কাছে সবচেয়ে ভালো মানুষ। নবীজি বলেন খয়রুকুম খয়রুকুম লি আহলি ওয়া আনা খয়রুকুম লি আহলি, যে তার বিবির কাছে ভালো সে আল্লাহর কাছেও ভালো, আর আমি নবী আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো। সুবহানাল্লাহ, এমন নবী আমরা পাইছি। তারপরে 2 নাম্বার দায়িত্ব হলো, 2 নাম্বার দায়িত্ব সম্পর্কে হাদিসের ভিতরে সে নেক কাজে বিবিকে সহযোগিতা করা, নেক কাজে বিবিকে সহযোগিতা করা। বিবি 5 ওয়াক্ত নামাজ পড়বে, জায়নামাজ দরকার, আপনি জায়নামাজ আইনা দেওয়া, এটা নেক কাজে সহযোগিতা। তসবি দরকার, তসবি আইনা দেওয়া, এটা নেক কাজে সহযোগিতা। বিবির পর্দা করার জন্য বুরকা কিনা দরকার, এই বুরকা কিনা দেওয়া, এটাও নেক কাজে সহযোগিতা করা। নেক কাজে সহযোগিতা করা নারীর প্রতি এটা পুরুষের দায়িত্ব। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো একাধিক বিবি থাকলে সমতা বন্টন করা। আমাদের দেশে তো একাধিক বিবি যদি কারো থাকে, নতুনটা নিয়ে পাগলা, পুরানটার খবর থাকে না, ঠিক কিনা? পুরানটার কাছেই যায় না, বাজার ঘাট কইরা দেয় না, খবরই নেয় না। অথচ নবীজি বলেন একাধিক বিবি থাকলে সমান সমান বাজার করতে হবে, সমান সমান কাপড় চোপড় মার্কেট করে দিতে হবে। ঈদের সময় খালি নতুনটারে মার্কেট করে দেয়, পুরানটা তো পুরানি, ওটার খবরই নেয় না। এমন পুরুষ আছে না? হাসরের কঠিন ময়দানে কাঠ গড়ায় দাঁড়ানো লাগবে। এজন্য 3 নাম্বার পুরুষের জন্য আমল হলো একাধিক বিবি থাকলে সমঝোতা বন্টন করতে হবে। 4 নাম্বার আমল হলো স্ত্রীর সব ভুল না ধরা। একটু তরকারির ভিতরে লবণ বেশি হয়েছে, একটু মনে করেন যে রান্না খারাপ হয়েছে, তো আপনি তাকে ভালো করে বুঝাইয়া বলেন। যদি মারধর শুরু করেন তাহলে পরের দিন আরো খারাপ হবো, ঠিক কিনা? আর যদি আপনি বলেন যে আরেকটু ভালো করার চেষ্টা করি, এই সমস্যা হয়েছে তরকারির ভিতরে, তাহলে দেখবেন পরের দিন আপনার প্রতি খুশি হইয়া এমন চেষ্টা করবে আগের দিনের চাইতে 100 গুণ ভালো হবে। তারপরে 5 নাম্বার দায়িত্ব হলো স্ত্রীকে মারধর না করা, স্ত্রীকে মারধর না করা। নবীজি বলেন তোমার স্ত্রী যদি কোনো ভুল করে তখন তাকে 1 নাম্বার তোমার দায়িত্ব হলো তাকে বুঝাও। বুঝানোর পরে সে যদি না বুঝে তার সাথে অভিমান করো, রাগ করো, 2 জন খাটের 2 দিকে মুখ করে ঘুরে থাকো, অভিমান করো। আর যদি রুম 2টা থাকে অন্য রুমে যায় সব স্ত্রীর সাথে অভিমান করো। এই অভিমান করার দ্বারা হতে পারে তার ভিতরে বুঝ আল্লাহ সৃষ্টি করে দিবেন, মিল মহব্বত তৈরি হয়ে যাবে। তারপরেও যদি কাজ না হয় 3 নাম্বার কাম হলো তুমি তাকে হালকা মারধর করতে পারো। এমন না যে বাঁশ একটা নিয়ে গরু মারার লাঠি নিয়ে বাড়ি শুরু করবেন। নবীজি বলেন রুমাল পেঁচাইয়া হালকা বাড়ি দিতে পারো,
অথবা মেসওয়াক দিয়ে বাড়ি দিতে পারো। এখন তো নারীরা এমন হয়ে গেছে যে না বেয়াদব কথা হনে না, ওনারা মেসওয়াক দিয়ে বাড়ি দিলে কোজো বাতাস দিতেছে, ঠিক কি না? কোজো হুজুর আজকে যে ওয়াজ করছে মেসওয়াক দিয়ে বাড়ি দিব বাতাস হবো, আমার গায়ে লাগবই না, ঠিক কি না? গন্ডারে সামরা আছে না এমন না মহিলা পাঁচজন দিয়ে বেরোলে কিছু হয় না, আর মেসওয়াক দিয়ে কি হবো? তারপরে নবীজি বলেন যদি তারপরও ওই স্ত্রী তোমার আয়াতে না আসে, কথা না শুনে, তোমার বাড়ির মাতাব্বর আর বিবির বাড়ির মাতাব্বর, তার মানে দুই পরিবারের মাতাব্বরকে ডাকো, সালিশ নিযুক্ত করো, সমাধান করার চেষ্টা করো। এগুলো না কইরা একবারেই কয় 1 তালাক 2 তালাক 3 তালাক 14 গোষ্ঠী হইদ্যা তালাক এমন আছে না? তারপর হুজুর কাছে হুজুর ভাই কি তালাক তো 3টা দিয়ে নাইছি, আরো বেশি দিছি, কয়টা যদি হিসাবই নাই। আপনি যদি 100 তালাকও দেন তালাক 3টাই হবে, কয়টাই হবে? 3টাই হবে। এজন্য সিরিয়াল ভাই আসবেন, দেখবেন পরিবার ঠিক থাকবে, আল্লাহ রহমত বরকত নাজিল করে দিবে। দাগ করে আপনি তালাকের ভিতরে যাবেন না। বলতেছিলাম পুরুষের দায়িত্ব 6 নাম্বার হলো বিবির সাথে ভালো ভালো কথা বলা, গল্প করা। অনেক সময় দেখা যায় অনেক পুরুষ শালীর সাথে গল্প করে, বান্ধবীর সাথে গল্প করে, কিন্তু বিবির সাথে কোনো দিন গল্প করে না, আছে না? ঘরের মধ্যেই তো থাকি, আর কি গল্প করবো? অথচ নবীজি বিবিদের সঙ্গে গল্প করেছেন, বিবিদের সঙ্গে এরকম ভাবে সময় দিয়েছেন, যার কারণে নবীর প্রত্যেকটা বিবি এই কথা বলতে বাধ্য হয়েছে যে আমাদের ঘরে দামি ফ্রিজ নাই, দামি খাট নাই, দামি আলমারি শোকেস নাই, কিন্তু ভালোবাসা দিয়ে আমাদের ঘরটা আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে। তারপরে 7 নাম্বার দায়িত্ব হলো স্ত্রী ভালো কাজে, দিনী কাজে অনুমতি চাইলে অনুমতি দেওয়া। এখন বিবি বলতেছে তুমি ওয়াসনবার যাবা, আমারও তো মনে চায়। আপনি অনুমতি না দিয়ে যদি বলেন যে ঘরের মধ্যে হইয়া থাক, আমি ওয়া শুনবো, তোর কাছে কমু, তারপরের দিন আপনি গেছেন সকালবেলা কি ওয়া শুনলা, ওই জায়গার ওয়াজ ওই মসজিদেই থুয়ে পড়ছি, ওখান থেকে আর আনি নাই। তাহলে বিবিকে বলছে আমারও শুনবার দিলা না, আর কিছুই শুনাইলা না, তাহলে কি বিবির দায়িত্ব পালন হইল? এজন্য নবীজি বলেছেন স্ত্রী কোনো ভালো কাজ, দিনী কাজে যদি অনুমতি চায় তাহলে অনুমতি দেওয়া এটা বিবির হক, স্বামীর দায়িত্ব। কন্যারা হাবা। তারপরে 8 নাম্বার হলো রাত্রে স্ত্রী থেকে অনুমতি ছাড়া আলাদা থাকা যাবে না। অনেক পুরুষ আছে চাকরির সুবাদে বিবির কাছে আসে না, অনুমতি না নিয়েই সে অমুক জায়গায় তমুক জায়গায় রাত্রি যাপন করে, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাত্র শেষ করে দেয়। এটা বিবির হক নষ্ট করলেন অনুমতি ছাড়াই। আল্লাহর আদালতে বিবি বিচার দিলে উপায় থাকবে না। এজন্য 9 নাম্বার দায়িত্ব হলো স্ত্রীর আমলে স্ত্রীর সামনে পরিপাটি হয়ে থাকা। যখন বিয়েন বাড়িতে দাওয়াত খাবার যায়, কি সুন্দর নতুন কাপড় পইরা আতর গোলাপ দিয়া চুলটা খুব সুন্দর করে আশ্রয় যায়, কিন্তু বিবির সামনে কোনোদিন এরকম পরিষ্কার পরিপাটি হয়ে আসে না। এমন পুরুষ আছে না আমগর সমাজে? নবীর ইতিহাস দেখেন, আমার আপনার নবী সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতেন। এই জন্য হাদিসের ভিতরে নবীজি বলেছেন আত-তুহুরু শাতুরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। কাফেররা ঘোষণা দিছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে একটা পাগল, তার কাছেও তোমরা কেউ যাবা না, তার কথাও শুনবা না। এবার সকলেই চিন্তা করলো দেখি পাগলটার চেহারা কেমন। মক্কা নগরীতে মসজিদের ভিতরে যখন কাফেররা নবীকে দেখতে গেছে,
নবীর সুন্দর চেহারা দেখা চোখের পানি ছেড়ে দিয়েছে, টপ টপ করে পানি জমিনের ভিতরে পড়তেছে আর বলতেছে, এত সুন্দর চুল, এত সুন্দর দাড়ি, এত সুন্দর চেহারা, পাগলের চেহারা তো এত সুন্দর হয় না। পাগলের চুলগুলো থাকে উস্কো খুস্কো, চেহারা থাকে ময়লা ময়লা ভাব, কাপড় চোপড় থাকে উদাস উদাস অবস্থা, ঠিক কিনা? এত সুন্দর কাপড়, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ, এই লোকটা পাগল হতে পারে না। দেখি কি বলে, কানের ভিতরে আঙ্গুল দিয়া গেছে, আঙ্গুলটা সরাইছে, নবীদের জবানের কথাগুলো তাদের কানের ভিতরে দিয়া কলিজার ভিতরে লাইগা গেছে, আর সকলের জবান থেকে অটোমেটিক নিজের অজান্তেই বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান করে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার নবীর ইতিহাস দেখেন, নবীজি বিবিদের কাছে পর্যাপ্ত পরিমাণ সময় দিয়েছে। শুধু তাই নয়, রাত্রে বেলা বিবিদেরকে নিয়ে ঘুরতে বেরোইছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন রাত্রে বেলা চন্দ্র রাত্র, খ খ জ্যোৎস্না সবকিছু দেখা যায়, ঠিক কিনা? রাত্রে ঘুরতে বের হলেন নবীজি আমাকে নিয়া। আর একটা লক্ষ্য বস্তু খেয়াল করে নবীজি বলেন, আয়েশারে ওই যে তাকাইয়া দেখো, ওই পর্যন্ত সীমানা, দুইজনে দৌড়ের প্রতিযোগিতা দিব, কোন মারা হাওয়া। দৌড় দিলেন, নবীজি পিছনে পড়লেন, আম্মা জান আয়েশা আগে বাড়িয়ে গেলেন, তার মানে পাস করলেন, ঠিক কিনা? আম্মা জান আয়েশা খুব খুশি। আবার কিছুদিন পর, কয়েক বছর পর আম্মা জান আয়েশা একটু মোটা হয়ে গেছে। এবার নবীজি রাত্রে বেলা আবার দৌড় দিছে, দৌড় দিয়া নবীজি আগে গেছে। ওই দিন আম্মা জান আয়েশা পিছে পড়ছে, মুস্কি হাসি দিয়া বলতেছে, আয়েশা রে, ওই দিনের প্রতিশোধ আজকে নিয়ে নিলাম, কোন সুবহানাল্লাহ। এর ভিতরে 10 নাম্বার হক হলো স্ত্রীর কাছে সময় দেওয়া, বিবির হক। 11 নাম্বার হক হলো স্ত্রীর মনোরঞ্জন করা, বিনোদন দেওয়া, এটাও স্ত্রীর হক। 12 নাম্বার হলো স্ত্রীর প্রতি ভালো ধারণা রাখা, স্ত্রীর প্রতি ভালো ধারণা রাখা। আপনি অহেতুক সন্দেহ করবেন স্ত্রীকে, এটা করা যাবে না, ভালো ধারণা রাখতে হবে। তারপরে 13 নাম্বার হলো বিবির গোপন কথা বন্ধুদের কাছে বলা যাবে না। প্রাণের বন্ধুগণ আমার, যে আলোচনার দিকে যাইতেছিলাম, স্বামীর দায়িত্ব স্ত্রীর প্রতি 19টা, এর ভিতরে 14 নাম্বার হলো স্ত্রীর ক্ষতি করার চেষ্টা করা যাবে না। স্ত্রী এখন পুরান হয়েছে তো বেশি ভালো দেখা যায় না, এজন্য চেষ্টা করে যে এই বিবিরে কেমনে দৌড়ান যাব, প্রয়োজনে মাইরা শেষ করবো, তারপরও বিভিন্ন চক্রান্ত শুরু করে দেয় বিবিকে সরানোর জন্য। কয় যে মাইরে ঠেলায় বুঝোস না যে তোর রাগ পারছাই না, এমন পুরুষ আছে না? এই জন্য নবীজি বলেন, 14 নাম্বার তোমার দায়িত্ব হলো স্ত্রীর ক্ষতির কোনো চেষ্টা করা যাবে না। 15 নাম্বার দায়িত্ব হলো স্ত্রীকে যে ভালোবাসেন তা মুখে বলতে হবে, আই লাভ ইউ, বিবি তোমারে ভালোবাসি। এটা কোনোদিন বউরে কে কয়? শালিরে কয়, 500 টাকা বান্ধবীরে কয়, তারা খুব খুশি, ঠিক কিনা? স্ত্রীরে কইলে স্ত্রী খুশি হবে কি হবে না? এজন্য নবীজি বলছেন, তোমার দায়িত্ব হলো স্ত্রীকে তুমি যে ভালোবাসো তা মুখে বলা, বিবিরে তোমার চেহারাটা খুব সুন্দর, চুলটি খুব সুন্দর দেখা যায়, বুড়ু বুড়ু টানা টানা আখি, তোমার রান্না বান্না খুব সুন্দর, তোমার চলাফেরা খুব ভালো লাগে, তোমাকে আমি খুব ভালোবাসি। এই ভালোবাসা কথাটা স্ত্রীকে মুখে বলা, এটা স্বামী হিসাবে স্ত্রীর প্রতি তোমার দায়িত্ব, কোন মারা হাওয়া। তারপরে 16 নাম্বার হলো 1 গ্লাসে পানি পান করা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যেই গ্লাসে পানি পান করছি, নবীজিকে আমি দেখছি গ্লাসের ঠিক ওই জায়গায় মুখ লাগাইয়া নবীও পানি পান করেছে। সুবহানাল্লাহ।
আমি যেই প্লেটে খানা খাইছি আমার সাথে এক প্লেটে নবীজিও খানা খাইছে। এটা হলো নবীর সুন্নত। আপনার দায়িত্ব জীবনে একদিন হলেও এই সুন্নত আপনি পালন করবেন। এক প্লেটে খাবেন, এক গ্লাসে পানি পান করবেন। নবীর সুন্নত আদায় করার কারণে লাভটা কি হবে? আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি আমি নবীর সুন্নতকে মহব্বত করলো, ভালোবাসলো, সেজন্য আমি নবীকেই মহব্বত করলো, ভালোবাসলো। আর যেজনে আমি নবীকে মহব্বত করবে, ভালোবাসবে, ওই ব্যক্তি আমি নবীর সঙ্গেই জান্নাতে থাকিবে। এজন্য 17 নাম্বার দায়িত্ব হলো স্ত্রীর সাথে আন্তরিকতা প্রকাশ করা, স্ত্রীকে ছাড় দেওয়া, স্ত্রীর সাথে সহানুভূতি দেখানো, আন্তরিকতা ভালোবাসা দেখানো। এটা স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব, স্ত্রীর হক এটা। 18 নাম্বার হলো ঘরের কাজে স্ত্রীকে সহযোগিতা করা। ঘরের কাজে তো অনেক পুরুষ আছে সহযোগিতা করেই না, বরঞ্চ নিজের বাইরের কাজে স্ত্রীকে ব্যবহার করে। এমন পুরুষ নাই সমাজে? কজের রোয়াগার মুজালাটা একটু ভাঙ্গা দেয়, ঠিক কিনা? কজের গরুটা মাঠে আছে নিয়ে আইগা, বেপরদায় বাই করে দেয়, নিজের কাজে খাটায়, বিবির কাজে কোনোদিনই সহযোগিতা করে না, আছে না? অথচ নবীজির ইতিহাস খুলে দেখেন, বিশ্বনবী বিবিদের সাথে ঘরের কাজে, রান্না বান্নার কাজে সহযোগিতা করেছেন, তরকারি কুইটা দিছেন। শুধু তাই নয়, নবী চুলার ভিতরে আগুনও জাল দিয়েছে। তাই তো হলো স্ত্রীর আত্মীয় স্বজন, বাবা মা, তার মানে শ্বশুর বাড়ি থেকে যারা আসবে, এদের সার্বিক খোঁজ খবর নেওয়া, আপ্যায়নের ব্যবস্থা করা স্বামী হিসাবে আপনার দায়িত্ব। এরকম না যে তোর বাপের বাড়ির লোক আইছে তুই আপ্যায়ন করগা, আমার কি? কন্নাউজুবিল্লাহ। এমন পুরুষ আছে না? আত্মীয় স্বজন আসলে ঘর সেইরা বাজারে যায়, আড্ডা দেয়, বাজার ঘাটে তো খবরই নাই, ঠিক কিনা? অথচ নবীজি বলেন, মেহমান যখন ঘরে আসে আল্লাহর রহমত নিয়ে আসে, তার মানে মেহমান তোমার ঘরে আইছে তো মেহমানের রিজিক নিয়েই আসছে, কারো রিজিক কেউ খাইতে পারে না। প্রমাণ হলো কোরআন। প্রমাণ কি? কোরআনের ভিতরে হযরতে সুলাইমান আলাইহিস সালামের বাবা দাউদ আলাইহিস সালামের কথা এসেছে। দাউদ আলাইহিস সালাম নবী ছিলেন, দেশের প্রেসিডেন্ট ছিলেন। উনি একটা খাদ্য, একটা চাউলের ভিতরে কার রিজিক আছে উনি দেইখা বলতে পারতেন, কোন সুবহানাল্লাহ। একদিন এক বেদুইন বলতেছে, হুজুর গো, আপনি বলেন তো এই চাউলটা কার রিজিকে আছে? পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বলতেছে, এইখান থেকে 500 মাইল দূরে একটা দ্বীপ আছে, ওই দ্বীপের ভিতরে এক বাড়িতে একটা মোরগ আছে, ওই মোরগের রিজিকে আল্লাহ এই চাউলটা লেখা রেখেছেন। ওই ইহুদি বলে, হুজুর কেমনে সম্ভব? আমার হাতে আমি খেয়ে ফেলাইলাম, সে মুখের ভিতরে দিছে আর গলার ভিতরে যা আটকিছে, উপায় আছে? আস্তে আস্তে ইনফেকশন হইয়া ফুলতাছে আর যন্ত্রণা শুরু হয়েছে। যন্ত্রণায় যন্ত্রণায় সে আর থাকতে পারতেছে না, যাইয়া বলো, হুজুর গো, এই ব্যাপার, এখন উপায় কি? তখন দাউদ আলাইহিস সালাম বললেন, ওই বাড়িতে যাও আর মোরগের মালিকের কাছে মাপ চাও, সে যদি মাফ করে দেয় আল্লাহও মাফ করে দিবে। ঠেলার নাম বাবাজি, ঠিক কিনা? ঠেলায় পড়ছে তো 500 মাইল দূরে গেছে ওই বাড়িতে। যাওয়ার পর বলতেছে, ভাই তোমার বাড়িতে একটা মোরগ আছে, ওই মোরগের রিজিক একটা চাউল আমি খাইয়ে ফেলাইছি, তোমার কাছে মাপ চাই, তুমি আমাকে
মাফ করে দাও। ওই লোকটা বলে ভাই এটা তো তেমন কঠিন কিছু না, যাও তোমাকে মাফ করে দিলাম। বলার সঙ্গে সঙ্গে একটা ঢেকুর আসলো আর ওই চাউলটা সামনে পড়ে গেল। ওই ইহুদি তাকাইয়া দেখে মোরগটা দৌড়ে আইসা ওই চাউলটা খাইলো আর সে বুঝতে পারলো এই চাউলটা আসলেই মোরগের রিজিকে ছিল। আল্লাহ রিজিকের মালিক, আমি আপনি কেউ রিজিক দিতে পারি না, কারো রিজিক কেউ খাইতেও পারি না। সে চলে আইসা হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে বললেন, হুজুর গো আমি বুঝতে পারছি আল্লাহ সত্য, নবী সত্য, কোরআন সত্য, আর এই সত্য ধর্ম ইসলাম থেকে আমি দূরে থাকতে চাই না, আপনি আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু দাউদু রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাহলেই কামিয়াব হবে। যারা এইটা পড়ে নাই তারা তোমার আহাল হতে পারে না। এরা কাফেরদের অন্তর্ভুক্ত, তোমার ছেলে তোমার বিবি কাফেরদের অন্তর্ভুক্ত, এরা তোমার আহাল না, তার কারণ তারা ঈমান গ্রহণ করে নাই। যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে আমল যত বেশি আছে, ওই ব্যক্তির, ওই পুরুষ, ওই মহিলার দাম আল্লাহর কাছে তত বেশি। কন্মার হাবা। কোরআনে কারীমের সূরা হুজুরাতের ভিতরে রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তির দাম আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি যার আমল যত বেশি। এজন্য আমল সে জিন্দেগি বনতে হয়, জান্নাত বি হয়, জাহান্নাম বি হয়। আমল দ্বারা জিন্দেগি গঠন করো। আমল যদি ভালো হয়, আমলের খাতিরেই আল্লাহ তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। প্রাণের বন্ধুগণ আমার, যে আলোচনা করতেছিলাম হাসরের কঠিন ময়দান অবস্থা কি হবে, সমস্ত হাসরবাসীগুলো হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাবে। হযরত নূহ আলাইহিস সালাম বলবে, আমি ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দিয়ে মাত্র ৮০ থেকে ৮২ জনকে ঈমান গ্রহণ করাইলাম, আর কেউ ঈমান গ্রহণ করলো না। আমি একটা বুড়ির কথা ভুইলা গেছিলাম, একটা বুড়ির কথা ভুইলা গেছিলাম। ৪০ দিন পর যখন বন্যা শেষ হলো, আমার হঠাৎ করে বুড়ির কথা মনে হইল যে একটা বুড়ি তো ঈমান গ্রহণ করেছে, কিন্তু তাকে আমি খবর দিতে ভুইলা গেছি, না জানি আমার অবস্থা কি হয়। এই কথা চিন্তা করে নৌকা থেকে নাইমাই দৌড়াইতেছিলাম, দেখি বুড়ির বাড়ির কোনো খবর পাওয়া যায় কিনা। তাকাইয়া দেখি দূরে একটা ঝুপড়ির মতন দেখা যায়। ওই ঝুপড়ির কাছে যাইয়া আমি ডাক দিয়েছি, বাড়িতে কেউ আসনি? সঙ্গে সঙ্গে বুড়ি বলতেছে, পয়গম্বর নূহ আলাইহিস সালাম, আমি বুঝতে পেরেছি মহাপ্লাবন আইসা গেছে, আপনি খবর দিতে আসছেন। কন্মারা হাওয়া। পয়গম্বর সেজদায় পড়ে ডাক দিয়ে বলে, আল্লাহ প্লাবনের কারণে আমি ভুইলা গেছিলাম, কিন্তু বুড়ি কেমনে হেফাজত পাইল? আল্লাহ ডাক দিয়ে বলেন, ফাকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে ব্যক্তি আমি আল্লাহরে স্মরণ করে, আমি আল্লাহও তারে স্মরণ করি। এই বুড়ি আমার প্রতি ঈমান গ্রহণ করে আমি আল্লাহকে স্মরণ করেছে, আমি বুড়িকে স্মরণ করে আমি বুড়িকে এই মহাপ্লাবনের ভিতরেও পূর্ণ নিরাপত্তা দান করে দিয়েছি। নূহ আলাইহিস সালাম বলবেন, ও হাসরবাসীরা, না জানি এই বুড়ি সম্পর্কে যদি আল্লাহ আমারে ধরে, আমার উপায় নাই, এজন্য আমি সুপারিশ করার সাহস করতেছি না। তবে তোমাদেরকে পরামর্শ দেই, তোমরা চলে যাও হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। কন্মার হাওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, যেই নবীকে আল্লাহ উম্মতে মুহাম্মদী নয়, সমস্ত পৃথিবীর মুসলমানদের জাতির পিতা হিসাবে ঘোষণা দিয়ে আল্লাহ বলে দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম।
হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের জাতির পিতা হিসাবে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে নির্বাচন করে দিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তো এমন নবী যাকে আল্লাহ বহু পরীক্ষা করছেন, সব পরীক্ষায় গোল্ডেন এ প্লাস নিয়ে পাস করছে। কোন মারহাবা। ওনার জন্ম হলো নমরুদের আমলে, আর ওনার বাবা ছিল নমরুদের খাস কর্মচারী আজর। এই জায়গার ভিতরে জন্মগ্রহণ করার পরেও তিনি আল্লাহকে ভুলে নাই, আল্লাহকে তালাশ কইরা খুঁজা বের করেছে। এক নম্বর পরীক্ষায় পাস, ঠিক কিনা? দ্বিতীয় পরীক্ষা করলেন, নিজের খাতনা নিজেকেই করার জন্য বললেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষায় পাস করলেন। সুবহানাল্লাহ। তৃতীয় পরীক্ষা করলেন, বললেন তুমি এখান থেকে হিজরত করো, আর ওই যে বিবি সারাকে বিবাহ দিবে লাইন ধরছে, ওই লাইনে দাঁড়াইয়া যাও, আর এই বিবি সারাকে তোমাকে বিবাহ করতে হবে। আল্লাহর হুকুমে তিনি এদিক সেদিক গেলেন না, ওই লাইনেই দাঁড়াইলেন। আর সমস্ত রাজার ছেলেরা সিরিয়াল দিয়া যখন শেষ করলো, ইব্রাহিম আলাইহিস সালাম যখন সামনে পড়লো, সারা বেগম ইব্রাহিম আলাইহিস সালামের গলায় ফুলের মালা পরাইয়া দিলে। সমস্ত সঙ্গীরা ডাক দিয়ে বলে, কিরে রাজকন্যা, এত রাজকুমাররা চইলা গেল, কারো গলায় ফুলের মালা গেল না, অপরিচিত লোকের গলায় ফুলের মালা কেমনে গেল? এবার সারা বলতেছে, বিগত কয়েক রাত্রি যাবত আমি যেই যুবকটাকে স্বপ্নে দেখতেছি, আমার সামনে ইব্রাহিম হলো সেই স্বপ্নে দেখা আমার রাজকুমার কন্যারা হাওয়া। বিবাহ করলেন। তারপর ওইখান থেকে তিনি আবার সফর করলেন। সফর করার সময় মিশরের বাদশার কাছে আটকা পড়লেন। মিশরের বাদশা বহু চেষ্টা করলো সারার সাথে ব্যভিচার করার জন্য, পারলো না। আল্লাহ হেফাজত করলেন। আল্লাহু আকবার। তখন ওই বাদশা বললেন, এরকম একটা সতী সাধবী নারী আছে যার নাম হলো হাজেরা, যার নাম হাজেরা, তাকে আমি তোমার সঙ্গে খাদেম হিসেবে দিয়ে দিলাম। সারার কোনো সন্তান হয় না, এজন্য সারা বললেন, এই খাদেম হাজেরাকে তুমি বিবাহ করো। বিবাহ করলেন। সর্বপ্রথম হাজেরার গর্ভে আল্লাহ ইসমাইল আলাইহিস সালামকে দান করে দিলেন। তারপর সারার গর্ভ হযরতে ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ দান করে দিলেন। তখন 3 নাম্বার পরীক্ষা আসলো। ইব্রাহিম এতদিন পরে 99 বছর বয়স হলো হাজেরার, আর 120 বছর বয়স ইব্রাহিম তোমার। এতদিন পর একটা সন্তান কলিজার চাইতে বেশি ভালোবাসে, ঠিক কিনা? আমার হুকুমে এই হাজেরা সহ ইসমাইল সহ বনবাসে দাও। মক্কা নগরীর কাছাকাছি নিয়ে বনবাসী দিয়ে আসলেন। এখনকার মতন এত বাড়িঘর কিচ্ছু ছিল না। আল্লাহর হুকুম পালন করে এই পরীক্ষায় পাশ করলেন। কোন মারহাবা। তারপরে হুকুম করলেন, এই ছেলেটার বয়স মাত্র 7 থেকে 12 বছর, ইসমাইলকে তুমি কুরবানি করো। তিনি ইসমাইল আলাইহিস সালামের কাছে গেলেন আর বললেন, হে আমার সন্তান, আমি স্বপ্নের ভিতরে দেখেছি তোমাকে কুরবানি দিতেছি। তখন ইসমাইল আলাইহিস সালাম কি বললেন, বাপ কা বেটা সিপাही का ঘোড়া কুছ না হো তো থোড়া থোড়া। জোরে বলেন ঠিক কি না? বাপ যেমন বেটা এমন হয়, ঠিক কি না? মা গুনে জি, খোলা গুনে পিঠা। প্রাণের বন্ধুগণ আমার, ইসমাইল ঘোষণা দিলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। হে আমার পিতা, আপনি আপনার দায়িত্ব পালন করেন, আমাকে কুরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আমি ইসমাইলকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। কোন সুবহানাল্লাহ। এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
এই পরীক্ষায় ইব্রাহিম পাশ করলো, ঠিক কিনা? এত পরীক্ষায় পাশ করার পরেও ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আজকে হাসরের কঠিন ময়দানে আমি সুপারিশ করার সাহস করি না, তবে পরামর্শ দেই, তোমরা যাও হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে। কার কাছে? ঈসা আলাইহিস সালামের কাছে। পৃথিবীতে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল যারা এই দুনিয়ার জমিনে আগমন করেছে, প্রত্যেকটা নবী রাসূল দোয়া করেছে, আল্লাহ আমাদেরকে নবী না বানাইয়া যদি আখির নবীর উম্মত বানাইয়া দিতা, তাহলে দিলটা বড় শান্তি লাগতো, তাহলে মনে বড় আনন্দ পাইতাম। কোন নবীর দোয়া আল্লাহ কবুল করে নাই, হযরতে ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন। কিয়ামতের 100 বছর আগে তিনি আমাদের নবীর উম্মত হইয়া দুনিয়ার জমিনে আবার আগমন করবে।